জয়গুরু বন্ধুরা, আমি কিছু লক্ষণ বা কিছু উপসর্গের কথা বলি। আপনারা একটু ভালো করে মিলিয়ে দেখুন তো এই লক্ষণ বা এই উপসর্গগুলো আপনাদের মধ্যে আছে কিনা বা আপনারা ফেস করতেছেন কিনা একটু ভালো করে মিলিয়ে দেখুন। কোনো একটি কাজ করতে গেছেন, করতে যাওয়ার আগেই মনে মনে চিন্তা করতেছেন কাজটা যদি সঠিকভাবে না হয়, কাজটা যদি নষ্ট হয়ে যায়, আমি যদি এই কাজটা করতে না পারি। দেখুন তো এইরকম চিন্তাগুলো আপনাদের মধ্যে আসে কিনা, অর্থাৎ এগুলো নেতিবাচক চিন্তা। দেখুন এই নেতিবাচক চিন্তাগুলো আপনাদের মধ্যে আসে কিনা। আমার দ্বারা কি এটা হবে? আমি কি এটা করতে পারবো? যারা স্টুডেন্ট আছেন তারা এক্সাম হলে যাওয়ার আগে মনে মনে ভাবেন আজকে আমি পরীক্ষাটা দিতে পারবো তো। আচ্ছা, হলে যাওয়ার আগে যদি আমার একটা কিছু হয়ে যায়, হলে গিয়ে যদি মাথা ঘুরে পড়ে যাই, যদি কোশ্চেন কমন না পড়ে, যদি আমি পাস না করি, এরকম চিন্তাগুলো আসতে থাকে কিনা ভালো করে মিলিয়ে দেখুন। আচ্ছা, আমার যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমি যদি মারা যাই, তাহলে আমার পরিবারটা কিভাবে চলবে? আমার পরিবারে তো আর কেউ নেই যে সংসারটাকে বা পরিবারটাকে চালাতে পারে। তাহলে পরিবারটা কিভাবে চলবে? রাত্রেবেলাতে ঘুমোতে গেছেন, মাথার মধ্যে একের পর এক এইরকম চিন্তা আসতেছে কিনা মিলিয়ে দেখুন। আসতেছে। ধরুন শরীরে একটা সমস্যা হয়ে গেছে, মাথায় প্রচণ্ড ব্যথা করতেছে, মাথাটা প্রচণ্ড চাপ ধরে আসছে কয়েকদিন ধরে। এই সমস্যাটা নিয়ে ইউটিউবে সার্চ দিয়েছেন। ইউটিউবে সার্চ দেওয়ার পরে দেখলেন এই সমস্যাগুলো আসলে কেন হয়। অনেকে অনেক কথা বলেছে। কেউ বলেছে যদি ব্রেন টিউমার হয়, মস্তিষ্কে যদি টিউমার হয় তখন এরকম সমস্যা হতে পারে। আবার অনেকে বলছেন নার্ভ যদি শুকিয়ে যায়, নার্ভের জেলি যদি কমে যায় তাহলে এরকম সমস্যা হতে পারে। আবার অনেকে বলছে যদি ডায়াবেটিস হয় তাহলে এরকম হতে পারে। অর্থাৎ এই যে বিভিন্ন সিমটমের কথা এক একজন বলতেছে, এগুলো থেকেই আপনার মনের মধ্যে নেতিবাচক চিন্তা চলে আসতেছে। তাহলে আমার ওইরকম তো কোনো সমস্যা হলো না, আমার ব্রেনে তো বড় ধরনের কোনো সমস্যা হলো না। বাস একের পর এক চিন্তা আসতেই আছে। আপনি ঘুমাইতে পারতেছেন না, এপাশ ওপাশ করতেছেন, ঘুম আসতেছে না, আপনি ঘুমাইতে পারতেছেন না, কিছুতেই আপনার ঘুম আসতেছে না। মনে মনে ভেবে রেখেছেন কালকে সকালবেলা হাঁটতে যাব, স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য কালকে থেকে আমি এক্সারসাইজ করব, কালকে থেকে আমি এই করব সেই করব। সকাল হয়ে গেছে, ঘুম থেকে কোনো রকমের মোচড় টোচড় দিয়ে উঠছেন, ওঠার পরে মনে মনে ভাবতেছেন আজকে না গেলে হয় না, আজকে শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজ করতেছে, কালকে থেকে শুরু করব। এরকম ভাবতেছেন না? ভালো করে খেয়াল করে দেখেন, এরকম ভাবতেছেন না? এরকম ভাবতেছেন। আপনার জীবনে কাল আর আসেনি, আসবেও না। অর্থাৎ ওই নেতিবাচক চিন্তাটা আপনাকে শেষ করে দিয়েছে। ঘরের তালা ঠিক মতো লাগিয়েছি তো? চেক করা হয়েছে তো? যদি ঘরের তালা ভেঙে সব কিছু নিয়ে যায় তখন কি হবে? বাহিরে গেছেন, কাজ করতে গেছেন, মনটা পড়ে আছে ওই ঘরের তালার মধ্যে, সারাক্ষণ ওই একই চিন্তা মনের মধ্যে আসতেছে। যদি একটা কিছু হয়ে যায়, ঘরের সুইচটা আমি বন্ধ করে এসেছি তো, রুমের সুইচটা ঠিকমতো বন্ধ করা হয়েছে তো? যদি একটা সমস্যা হয়ে যায়, এইরকম নেতিবাচক চিন্তা আসতেই আছে আর আসতেই আছে। একটা মৃত্যু সংবাদ শুনছেন, কেউ মারা গেছে, প্রতিবেশী কেউ মারা গেছে বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গেছে, আপনার সেখানে যাওয়া উচিত, কিন্তু আপনি যেতে পারতেছেন না। আপনার বুকটা ধরফর করে কাঁপতেছে আর আপনার মধ্যে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা চলে আসতেছে। কিভাবে মারা গেল? মারা যাওয়ার কারণটা কি ছিল?
আচ্ছা, ওই রকম সিমটমগুলো তো আমার মধ্যেও আছে, তাহলে কি আমারও একটা বড় ধরনের সমস্যা হয়ে যাবে? বাস, ওই যে আপনাকে পেয়ে বসেছে। তারপর থেকে একের পর এক নেতিবাচক চিন্তা আপনার মধ্যে আসতেই আছে আর আসতেই আছে। কোমরের সাইডে ব্যথা করতেছে, কোমরের পিছন সাইডে ব্যথা করতেছে। পিছন সাইডে কিডনি থাকে, আপনি শুনেছেন। ব্যথা কমতেছে না। এই সমস্যাটা নিয়ে আবার ইউটিউবে সার্চ দিয়েছেন। কিডনি নষ্ট হওয়ার কী কী লক্ষণ আছে সেগুলো আপনার সাথে কিছুটা মিলে যাচ্ছে। বাস, আর পাই কি আপনাকে? ওই যে মাথার মধ্যে ঢুকে গেছে, আমার কিডনি নষ্ট হয়ে গেল না তো? তাহলে কোমরের ব্যথা কমতেছে না কেন? কিডনি ড্যামেজ হয়ে গেল না তো? তাহলে তো মনে হয় আমি আর খুব বেশি দিন বাঁচব না, আমার তো সব শেষ হয়ে যাচ্ছে। বাস, মনের মধ্যে নেতিবাচক চিন্তা চলে আসতেছে। বুকের বাম পাশে ব্যথা করতেছে। কারো কাছে শুনেছেন বাম পাশে ব্যথা করলে স্ট্রোক হয়, হার্ট স্ট্রোক হয়? আপনি ডাক্তারের কাছে গেছেন, ওই যে নেতিবাচক চিন্তা থেকে ডাক্তারের কাছে গেছেন। সত্যি সত্যি হবে না তো? এরকম চিন্তা করে ডাক্তারের কাছে গেছেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে বলে দিয়েছে যে না, কোনো সমস্যা নেই, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু ডাক্তার বলে দিয়েছে সেটা আপনি মানতে পারতেছেন না। আপনার মনকে আপনি বোঝাইতে পারতেছেন না। আপনি মনে মনে চিন্তা করতেছেন, যদি আমার স্ট্রোক হয়ে যায়, যদি আমার একটা সাইড অবশ হয়ে যায়, তাহলে আমি করবোটা কি? তাহলে আমার কি করার আছে? বাস, একের পর এক নেতিবাচক চিন্তা আসতেই আছে আর আসতেই আছে। কোনো কিছু দিয়েই আপনি নেতিবাচক চিন্তা বন্ধ করতে পারতেছেন না। কোনো কাজটাজ তো কোনো কিছু করেন না, শুধুমাত্র বসে থাকেন। কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না। ওই যে মনের মধ্যে ভয়, নেতিবাচক চিন্তা, কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না। হাসি তো মুখে একেবারেই নেই। কোথাও যেতে ইচ্ছে করে না, কোথাও যাওয়ার কথা শুনলে বুকটা ধরফর ধরফর করে কাঁপে। এখন আপনি হাঁটতে গেলে মাথাটা চক্কর দেয়, আপনার ঘাড়ের পাশে চাপ ধরে থাকে, মাঝে মধ্যে চিনচিন করে ব্যথা করে। আপনি এখন সারাক্ষণ ভয় পান, আপনার মধ্যে বিশাল ভয় ঢুকে গেছে। ওই যে যদি কিন্তুর মাঝখানে একটা ভয় আপনার মধ্যে ঢুকে গেছে, যদি কিন্তুর মাঝখানে একটা ভয় আপনার মনের মধ্যে সারাক্ষণ কাজ করতেছে, আপনার জীবনটাকে শেষ করে দিতেছে। যদি কিন্তু, এই যদি কিন্তু আপনার জীবনটাকে তিলে তিলে ধ্বংস করে দিতেছে। অর্থাৎ এই নেতিবাচক চিন্তা আপনার জীবনটাকে শেষ করে দিতেছে। আপনি কোনো কিছু করতে পারতেছেন না, কোনো কিছু আপনি করতে পারতেছেন না। কি করতেছেন? এই সমস্যা সমাধানের জন্য সারাক্ষণ ভিডিও দেখে যাচ্ছেন। কোনো কাজ নেই তো সারাক্ষণ ভিডিও দেখে যাচ্ছেন। বিভিন্ন জনে বিভিন্ন মোটিভেশনাল কথা বলতেছে, মোটিভেশনাল কথা শুনতেছেন। মনে মনে ভাবতেছেন আমি আর এই চিন্তা করব না, আমি কালকে থেকেই কাজে যোগ দিয়ে দেব, কালকে থেকেই একটা কিছু করে ফেলবো। এরকম বিভিন্ন পজিটিভ চিন্তা মনের মধ্যে আসতেছে মোটিভেশনাল ভিডিও দেখে দেখে। বাট কোনো কিছু আপনি করতেছেন না, করতেও পারতেছেন না। ভিডিও দেখছেন, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ভালো আছেন, আবার সেই একই অবস্থা, আবারও সেই মনের মধ্যে নেতিবাচক চিন্তা। ডাক্তার দেখাইতেছেন, ডাক্তার তো ওষুধ দিয়ে দিয়েছে। কিসের ওষুধ দিয়েছে? ডাক্তার ভাবছে যে যদি একটু ঘুম আসেন, একটু ঘুম হয়, তাহলে হয়তো সমস্যার সমাধানটা হয়ে যেতে পারে। সেই জন্য ট্রিপটিন 25 থেকে শুরু করে ইজিয়াম 10, ফিজিয়াম, এইরকম ওষুধগুলো আপনাকে দিয়ে দিছে, আপনি খেয়ে যাচ্ছেন। এগুলো খাওয়ার পরে কি হচ্ছে? শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আগে যেটুকু শক্তি পেতেন এখন তাও পান না। এখন এক জায়গায় বসে বসে নেশাখোরদের মতো শুধু ঝিমুতে থাকেন। অনেকে আপনাকে বলছে যে সম্ভবত জিনে বা ভূতে ধরেছে। আপনার মধ্যে একটা সন্দেহ কাজ করতেছে, আমাকে কেউ কিছু খাওয়াই দেয়নি তো, আমার জীবনটাকে নষ্ট করার জন্য কেউ কিছু করেনি তো। আবার এই সন্দেহ থেকে কি করতেছেন? বিভিন্ন কবিরাজের কাছে গেছেন,
পানি পরা আনছেন, তাবিজ গলায় ঝুলাইছেন, সমাধান হয়নি। সমাধান কি হওয়ার কথা ছিল আসলে? যে এই ট্রিটমেন্ট করলে সমাধান হবে, আসলে কি হওয়ার কথা? এগুলো কি হয় কখনো? ওষুধ খেলে, কবিরাজের পানি পড়া খেলে, তাবিজ গলায় ঝোলালে এই সমস্যার সমাধান কি হবে? হওয়ার কি কথা ছিল আসলে? না, হওয়ার কথা ছিল না। একটু নিখুঁতভাবে চিন্তা করুন বিষয়টা। সমস্যাটা হচ্ছে কোথায়? মনের মধ্যে। নেতিবাচক চিন্তা কোথায় আসে? মনের মধ্যে। অর্থাৎ আপনি মনকে বোঝাইতে পারেন না, মনকে কন্ট্রোল করতে পারেন না। তাহলে মন আছে কোথায়? মন কি আমাদের ডান পাশে, বাম পাশে মন আছে? পেটের মধ্যে মন, মাথার মধ্যে মন আছে? মন কোথায় আছে? মন কি জিনিস আসলে? মন জিনিসটা কি? কখনো কেউ কি দেখছেন মন এরকম জিনিস? মন গুল হয়, চ্যাপ্টা হয়, সাদা হয়, কালো হয়, এরকম কখনো কেউ দেখছেন? দেখেননি, কারণ দেখার কথা না, দেখতে পারবেন না। মনকে দেখা যায় না, মনকে স্পর্শ করা যায় না। মন হলো একটা অনুভূতির বিষয়। তাহলে যাকে দেখা যায় না, স্পর্শ করা যায় না, স্ক্যানিং মেশিনে আসবে না, পরীক্ষা নিরীক্ষা করে ধরা যাবে না, তাহলে তার চিকিৎসাটা কিভাবে চলবে? অর্থাৎ ওষুধটা দেওয়া হবে কোথায়? ওষুধটা কিভাবে দেবেন? তার ওষুধ কিভাবে দেবেন? সমস্যা যেহেতু মনে, সেই মনের ওষুধটা দেবেন কি করে? দেওয়া যাবে? কেউ পারবেন মনের রোগের ওষুধ দিতে? আছে এরকম কোনো বিজ্ঞানী যে মনের রোগের ওষুধ আবিষ্কার করছে? আছে? না, নেই। মনের রোগের কোনো ওষুধ হয় না। তাহলে ওষুধটা কেন খাচ্ছেন? নিজেকে প্রশ্ন করুন, তাহলে ওষুধটা কেন খাচ্ছেন? তাহলে সুস্থটা হবেন কি করে? যেহেতু ওষুধে কোনো কাজে লাগতেছে না, ওষুধ দেওয়া যাবে না, তাহলে এই মনের চিকিৎসাটা করবেন কি করে? তাহলে কি তার কোনো চিকিৎসা নেই? মনের চিকিৎসা কি হবে না? নেতিবাচক চিন্তা কি বন্ধ হবে না? হ্যাঁ, বন্ধ হবে। সেটা কিসের মাধ্যমে? সেটা কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে। ওই যে মোটিভেশনাল ভিডিও দেখতেছেন, ওগুলোই কিন্তু কাউন্সেলিং। কিন্তু ওটা কাজে লাগতেছে না। যখন আপনি টাকা দিয়ে কাউন্সেলিং করবেন, তখন সেটা কাজে লাগবে। এটাই হলো মেইন সূত্র বা মেইন কথা। কাউন্সেলিং করলে কি হবে? এই যে আপনি কোনো কাজে যাইতে পারতেছেন না, কাউন্সেলিং করলে আপনাকে কাউন্সেলর কাজে যেতে বাধ্য করবে। সেটা কি আপনাকে পিটিয়ে? না, সেটা কথা দিয়ে। সেটা লজিক্যাল কিছু স্ট্রাকচার আছে, আপনার অবচেতন মনে অ্যাপ্লাই করা হবে। আপনাকে এমন কিছু কথা বলা হবে যে কথাগুলো শুনলে আপনি কাজে যেতে বাধ্য হবেন। ওটাকে কাউন্সেলিং বলে। আপনাকে এমন কিছু কথা বলা হবে যে কথাগুলো শুনলে আপনার মনের সন্দেহগুলো দূর হয়ে যাবে। ওটাকে কাউন্সেলিং বলে, অর্থাৎ সাইকোথেরাপি। ওটা টাকা দিয়ে করতে হয়, ওটা করতে টাকা লাগে। আর যেহেতু টাকা দিয়ে করতে হয়, করতে টাকা লাগে, সেই জন্য আপনাকে ওই সময় যা বলা হবে আপনি সেগুলো শুনবেন, শুনতে বাধ্য হবেন। এটাই হলো মূল কথা। অর্থাৎ আপনি যতই এই রকম ভিডিও দেখেন, আমাদের ভিডিও দেখেন বা যাদের ভিডিও দেখেন, কাজ কিন্তু হবে না। আমি কিন্তু নিজ ভিডিওতে বলে দেই, যেগুলো দেখতেছেন কাজ কিন্তু হবে না, ধরে রাখতে পারবেন না। ধরে রাখতে গেলেই টাকা খরচ করতে হবে। এই যে ভিডিও দেখতেছেন, সুন্দর কথা বলতেছি, মনের উপর কি কোনো চাপ সৃষ্টি হচ্ছে? না, হচ্ছে না। কিন্তু যখন আপনি টাকা দিয়ে এই কথাগুলোই শুনবেন, তখন আপনার মনের উপর চাপ সৃষ্টি হবে। তখন আপনাকে আমি যা যা করতে বলবো আপনি তাই তাই করবেন। সেই সব কিছু আপনি করবেন, করতে বাধ্য হবেন। কিসের কারণে? টাকার কারণে। টাকার কারণে আপনি কথা শুনতে বাধ্য হবেন। শুধুমাত্র কথাই বলা হবে আপনার সাথে, আর কোনো কিছু না। কোনো জাদু না, টোনা মন্ত্র, তাবিজ কবজ কোনো কিছু না, শুধুমাত্র কথা বলা হবে। মাত্র আধা ঘন্টা আপনার সাথে কথা বলা হবে। এইভাবে 7 দিন আপনাকে কাউন্সেলিং করানো হবে। 3 দিন পরে আপনি বুঝতে পারবেন আপনার ভেতরে কি হচ্ছে। আপনার ভেতরে আগুন ধরে গেছে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আপনি একটা কিছু করার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। আপনি ব্যস্ত হয়ে পড়বেন। কথা দিয়ে আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে দেওয়া হবে। গলায় তাবিজ ঝোলানোর দরকার নেই, কবিরাজের পানি আর খেতে হবে না। ওষুধ সব বন্ধ হয়ে যাবে, আপনি 100% সুস্থ হয়ে যাবেন।
যদি কথা শোনেন।